আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন দম বিরিয়ানি রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কি লাগবে সেটা দেখাই দিচ্ছি। প্রথমে নিয়েছি একটা 1200 গ্রাম মুরগি, ওটা আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপর তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার মশলা, লবঙ্গ, গোলমরিচ ওগুলো নিয়েছি। আর সবগুলো মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, হাফ কাপ দিয়েছি টক দই। তারপরে দিচ্ছি হাফ চামচ দিয়েছি গরম মশলা, হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়া, 1 সাইজ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 সাইজ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ সাইজ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 সাইজ চামচ দিয়েছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। সবগুলো ভালোভাবে মাখিয়ে তারপর 30 মিনিট রেস্টের মধ্যে রেখে দিচ্ছি। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, 1 টুকরা বাটার দিয়েছি। আপনাদের যদি বাটার না থাকে তাহলে আপনারা ঘি দিতে পারবেন। বাটার বা ঘি একটা দিলে হবে। তো 2টা আমি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। তারপরে মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে ডেকে আমি বসিয়ে রাখছিলাম। এখন দেখুন পানিগুলো উপরে চলে আসছে। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। মুরগির মাংসগুলো দিয়ে মুরগির রান্নাটা হয়ে যাবে। আবারও ডেকে বসিয়ে রাখছি। তো আবারও একটু নেড়ে চেড়ে 2টা টমেটো দিয়ে দিয়েছি আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে বসিয়ে রাখবো টমেটোগুলো যেন একদম গলে যায় মতো। তো হয়ে গেছে, টমেটোগুলো একদম গলে গেছে। এখন আমি 1 প্যাকেট থেকে হাফ প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। তারপরে এগুলো একটু নেড়ে চেড়ে রান্না করে তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো এখানে আমি কোনো এক্সট্রা পানি দিই নাই। যখন লো আঁচে রান্না করবেন তখন হয়ে যাবে। তো আমি 3 কাপ নিয়েছি বাসমতি চাল। তো এগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এদিকে নিয়েছি গোলমরিচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, স্টার মশলা নিয়েছি। তো এগুলো একটা পাতিলের মধ্যে চাল নিয়েছি, চালের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি, 2 চামচ লবণ দিয়েছি। তো এগুলো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি। আর কিছু সামান্য পরিমাণে তেল দিয়েছি। তারপর আমি 12 মিনিট হাই হিটের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। চালগুলো সেদ্ধ করার পরে এখন পাতিলের মধ্যে নিয়ে নিব। প্রথমে একটা পাতিলের মধ্যে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে চালগুলো দিচ্ছি। চালগুলো শুধু 12 মিনিট সিদ্ধ করছি, আর বেশি সিদ্ধ করতে হবে না, 50% সিদ্ধ করলে হয়ে যাবে। তারপরে চালগুলো নিয়ে আমি পাতিল থেকে নিয়ে ডাইরেক্ট এই পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। সেখানে নেওয়ার কোনো প্রয়োজন নাই। সবগুলো আমি লেয়ার করে বসিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে লেয়ার করে বসিয়ে দিবেন। তারপরে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ওগুলো উপরে দিয়ে দিবেন। আর এখন আমি দিচ্ছি বেরেস্তা, ফ্রাই করা পেঁয়াজগুলো দিয়ে তারপর উপরে লেবু দিয়ে দিয়েছি। এই বিরিয়ানির সাথে লেবুটি খুব ভালো লাগে। এখানে আমি গরম দুধের মধ্যে জাফরান দিয়ে দিছি। জাফরান দিয়ে ওই জাফরানের পানিটা দিচ্ছি। তো আমি এখানে কোনো ফুড কালার দিই নাই। তো আপনারা চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি দমের মধ্যে ডেকে 1 ঘন্টা বসিয়ে রাখবো লো আঁচের মধ্যে। 1 ঘন্টা বসিয়ে রাখার পরে সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর একটা কালার আসছে। তো আপনারা এভাবে ঘরের মধ্যে খুব সহজে বানিয়ে খাইতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে। আর যে জাফরান দিয়েছি, জাফরানের কালারটা খুবই সুন্দর আসছে। তো আপনারা এভাবে আপনারা ঘরের মধ্যে খুব সহজে চিকেন দম বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।